এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের ভিতরে আজকে লিখেছে, এতদিন তো তারা নামাজ চুরি করেছে, এখন তারা কি চুরি করা শুরু করেছে দেখেন। লিখতেছে পৃষ্ঠা নাম্বার কাফনের আলোচনার ভিতরে লিখতেছে, পুরুষ নারী সবাইকেই 3 কাফরে দাফন করতে হবে। পৃষ্ঠা নাম্বার 360। আচ্ছা আপনারা বলেন, আমার আশেখ রাসূল ভাইরা, মহিলাদের কয় কাফর? একটু জোরে বলতে হবে, বলেন মহিলাদের কয় কাফর? পুরুষের, মহিলাদের। আর আহলে হাদিসরা বলে পুরুষ হোক নারী হোক কাফর হবে কয়টা? তাহলে কাফর চুরি করছে কয়টা? এখন নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করেছে। এরা আজকে আপনার আমার সন্তান, আপনি মারা যাওয়ার পর কি হবে? দাফন করে একটু দোয়া করবে, জানাজার পরে দোয়া। আর এটা তো বহু আগেই বেদাত ফতোয়া দিয়ে বসে আছে। পৃষ্ঠা নাম্বার 382 লেখে, দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই, বেদাত। দাফনের পরেও দোয়া করতে পারবেন না। আচ্ছা 4 দিনের অনুষ্ঠান, কইটা তো বহু আগে বেদাত ফতোয়া দিয়ে বসে আছি। এরপরে 40 দিন, কইটাও বহু আগে ফতোয়া। এরপরে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা ক্লাস পরে কি দোয়া করতে পারবো? এবার দেখেন 386 পৃষ্ঠায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসরা বলে, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। করলে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত। কয়টা? 70% বেদাত না, 80% বেদাত না, কয়টা হলো 100% সম্পূর্ণ বেদাত। এখন আপনারা বলেন, আপনারা মা বাবার কবরের পাশে আপনারা কি দোয়া করতেন কি করতেন না? বলেন করেন কি করেন না? এখানে অনেক দাড়ি পেকে গেছে, 80 বছর 70 বছর বয়স। আমার বাবার, আপনারা বলেন, আপনাদের দাদার জমানা দেখেছেন, নিজের বাবাকে দেখেছেন, দাদাকে দেখেছেন, দাদার ভাইদেরকে দেখেছেন, আপনারা কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা ক্লাস পড়ে দোয়া করেছেন কি করেন নাই? বলেন না কেন? করেছেন? করেছেন। তাহলে আজকে করেছি, করতেছি, করতেই থাকবে। আমাদের বাপ দাদারাও করেছে। আর এরা বলে 70% 50% না, সম্পূর্ণরূপে বেদাত, 100% বেদাত। আজকে মা বাবার কবরে দাঁড়ায় একটু দোয়া করবেন, এটাও বেদাত। তো আজকে এদের জবাবে বাংলাদেশে আপনাদের দোয়া সবচেয়ে বেশি। বই লিখেছি আমি, 11টা বই লিখেছি কথিত আহলে হাদিসের বিরুদ্ধে। আমার লেখা একটা বই, এই বাংলা বইটা তো, আমি কেন মাযহাব মানবো, মাযহাব নিয়ে 312 পৃষ্ঠা বই লিখেছি। না দেখে থেকে বই আবার রাখো কেন? কিছু দেখো আছে, কখনো বই রাখবে না, সব উঠাও, দাও বই দাও। দেখো না তুমি বইটা, দেখেন আমি কেন মাযহাব মানবো। বই লিখেছি 2016 সালে। এখনো পর্যন্ত কোনো আহলে হাদিস জবাব দিতে পারে নাই, দিতে পারবেও না। কথা বলেন না কেন? ঠিক কিনা? কি হচ্ছে ভাই? সমস্যা শেষ করে দিচ্ছি। দেখেন বই লিখেছি, এই আহলে হাদিসের বিরুদ্ধে একটা বই লিখেছি, 25 মাসালা। এটা আপনাদের দোয়া 20,000 কপি ছাপাইছে। একটু জোরে বলেন না মারহাবা। এটা 16,000 কপি। আমি কেন মাযহাব মানবো? 18-20,000 কপি করে চলে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা কোনো জবাব দিচ্ছেও না। আবার চ্যালেঞ্জ করলে এরা চ্যালেঞ্জও গ্রহণ করে না।